সকলকে রাধে রাধে। আপনাদের আমি পৌষ মাসের পৌষকালী ঠাকুরের দর্শন করাচ্ছি। কৃষ্ণনগর শহরে প্রত্যেকটি পাড়া ক্লাবে প্রচুর পৌষকালী হয়। কৃষ্ণনগরের মানুষ আনন্দ করতে ভালোবাসে, আনন্দ দিতে ভালোবাসে। রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর, সেই কৃষ্ণনগরে 2026-এ আমি শুভেন্দু আপনাদের পৌষকালী ঠাকুরের দর্শন করাচ্ছি। প্রথমে যে ঠাকুরটা দেখলেন খোড়োপাড়া বারোয়ারির পাশে দুর্গা ঠাকুরের একটি চিত্র ছিল, খুবই সুন্দর। এবারে যে ঠাকুরটা আপনাদের আমি দেখাচ্ছি কৃষ্ণনগর শহরে কদমতলা ঘাট যেতে মমিন পার্কের মাঠের পাশে এই পুজোটি হয়েছে। অসাধারণ করেছে পুজো মণ্ডপটি, মায়ের মুখটা তো অসাধারণ লাগলো। আপনাদের আমি খুব সুন্দর করে সামনে থেকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুজো মণ্ডপটি ছোট কিন্তু অসাধারণ করেছে ফুল দিয়ে। সামনে মায়ের রজনীগন্ধা স্টিক দিয়ে অসাধারণ করেছে ঝাড়, যেটা ঝাড় বলছিলাম, ঝালর টাইপের নেট করে দিয়েছে ফুল দিয়ে, অসাধারণ লাগছে। সামনে প্রচুর ফুল দেওয়া রয়েছে। এবারে যে পুজো মণ্ডপটিতে আমি যাচ্ছি, ভিডিওর সঙ্গে থাকবেন। এটিও কৃষ্ণনগর শহরেই মেয়েদের জেলখানা আছে, জেলখানার পিছনেই হয়। গত বছর আমায় বলেছিল দাদা আসবেন, তো আমি যেতে পারিনি। তা এবছর আমি আর মিস করলাম না, গেলাম, মায়ের দর্শনও করলাম, আপনাদেরও দর্শন করানোর চেষ্টা করলাম। আশা করি আমার ভিডিও ভালো লাগছে। আর আপনাদের বলেছিলাম প্রসাদের ব্যবস্থা, এই যে পাশে খিচুড়ি রান্না হচ্ছে, এক একটা পাড়া এক এক রকম আইটেম করে, খুবই সুন্দর। ভিডিওর সঙ্গে থাকবেন। খুবই সুন্দর সাজিয়েছে ফুল টুল দিয়ে। আপনাদের আমি কাছ থেকে দেখাই। এবং এর আগেও বলেছি, সন্ধ্যাবেলা পুজো হয়, রাতেই মায়ের বিসর্জন হয়ে যায়, দেবী মূর্তি রাখা হয় না। পৌষ মাসে রাতেই পুজো, রাতেই বিসর্জনের মায়ের। এইবারে আমি চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো। এই পুজোটি হয়েছে কৃষ্ণনগর শিমুলতলা মাঠের পাশে। এখানে জগত্রী পুজো খুব সুন্দর হয়, কিন্তু এবছর প্রচুর বৃষ্টি হয়েছে বলে আমি এখানে যেতে পারিনি। পুজো মণ্ডপটি খুবই সুন্দর করেছিল। আপনাদের আমি মণ্ডপটি দেখাচ্ছি, মায়েরও সামনে থেকে খুব সুন্দর করে দর্শন করাবো। এখানেও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। কৃষ্ণনগরে যেখানেই পৌষকালী হবে সেখানেই প্রসাদের ব্যবস্থা থাকে, প্রচুর মানুষ বসে প্রসাদ পায়। দেখুন কত সুন্দর সাজিয়েছে। কৃষ্ণনগর শহর আবেগের শহর। কৃষ্ণনগরের মানুষ প্রচণ্ড আনন্দ করতে পারে, আনন্দ দিতেও জানে। আপনাদের আমি পুজো মণ্ডপটি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন রজনীগন্ধার স্টিক দিয়ে কত সুন্দরভাবে মণ্ডপটি সাজানো হয়েছে। আপনাদের সামনে থেকে মায়ের দর্শন করাচ্ছি। এবারে আরেকটি পুজো মণ্ডপে আমি চলে এসেছি। এটিও কৃষ্ণনগর শহরেরই মালোপাড়া বারোয়ারির পাশেই হয়, খুবই পুরনো। যদি ভিডিও ভালো লেগে থাকে বেশি করে লাইক শেয়ার করে দেবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি যখন এখানে এসেছি তখন থেকে এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে। আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে বেশি করে শেয়ার লাইক করে দেবেন। মা সকলে ভালো করুক, এটাই আমার মায়ের কাছে প্রার্থনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবার সাথে দেখা হবে। রাধে রাধে।